আসসালামু আলাইকুম ভাইরা, সবাই ভালো আছেন? আসলাম জুমার নামাজ পড়তে। তো আমরা প্রতি সপ্তাহে একটা করে মসজিদ নতুন নতুন পড়ার চেষ্টা করি। তো এই মসজিদটা দেখে গেছিলাম, ভাবছিলাম জুমার নামাজ পড়ুম। তো আসলাম আমার বাইরের সাথে নিয়ে, নাইসা দিহি মসজিদে তালা। জুম্মার দিন না আছে মুসল্লি, না আছে ইমাম সাহেব। মানে এত বড় মসজিদ, নামাজ পড়ে না কী কারণে ওরা ভালো জানে। সম্ভবত আমার মনে হয় ওরা মাওলানা ছাড়া নামাজ পড়ায় না, যার কারণে দেখা যায় এত বড় মসজিদ থাকার কারণেও মসজিদ বন্ধ। এখানে এমন অনেক মসজিদ আছে যে বড় বড় মসজিদ, অথচ জুম্মার নামাজ পড়ায় না। দেখেন আপনারা কত বড় মসজিদটা। মসজিদটা কিন্তু ভিতরে অনেক সুন্দর। আমরা নামাজ পড়ছি আইসা, তা আমরা ভাবছি জুম্মার নামাজটাই মসজিদে পড়ুম। দেখেন মসজিদে মিনার টিনার সব কিছুই আছে। মিনার আছে আজান দেওয়ার জন্য, এই যে উজুখানা আছে, ঠিক আছে, এই গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে। এই যে মসজিদের এটা টয়লেট, এটা মসজিদের দরজা ঢুকার জন্য। ওই পাশ দিয়ে আপনাদের দেখাই। আমি এই দেশটার এই সিস্টেমটা অবাক হয়েছি। আমি কখনো জানতাম না যে মসজিদ এরকম জুম্মার দিন বন্ধ থাকে। দেখছেন, জুম্মার দিন মসজিদ বন্ধ। দরজাটা আবার দেখা দিই, দেখেন। বিশাল বড় বড় জানলাও দিয়ে রাখছে। মসজিদের ভিতরে অনেক সুন্দর। আমরা নামাজ পড়ছি ভিতরে। আপনার খুতবা দেওয়ার জন্য ব্যবস্থা আছে মসজিদের মধ্যে, সব কিছুর ব্যবস্থা আছে, মানে কোনো কিছুর কমতি নাই। কিন্তু জুম্মার নামাজ পড়ে না। জুম্মার নামাজ সব মসজিদে হয় না এই জায়গাতে। এখানে এভাবেও কাছাকাছি মসজিদের মধ্যে জুম্মার নামাজ পড়া যায় না, দূরে দূরে যায় নামাজ পড়তে হয়। এই 1 কিলো 1.5 কিলো আধা কিলো দূরে দূরে যায় মসজিদে নামাজ পড়তে হয়। তো জিনিসটা আমার কাছে একেবারেই নতুন লাগছে আর অবাক হয়েছে। ঠিক আছে, এখন নামাজ পড়ে আমরা অন্য মসজিদে নামাজ পড়ে বাসায় চলে যাব।